অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বক্তব্য ছিল তদন্তাধীন, তথ্য সংগ্রহ চলছে, যা স্পষ্ট করে দেয় তারা নিজেরাও পুরো চিত্র জানে না। এই পরিস্থিতি সেনাবাহিনীর নিরপেক্ষতা, পেশাদারিত্ব এবং ভবিষ্যৎ ভূমিকা নিয়ে জনগণের মধ্যে নতুন শঙ্কার জন্ম দিয়েছে। সামগ্রিকভাবে যদি সব ঘটনায় একসাথে দেখা যায়, প্রেস সচিবের বক্তব্য, গেরিলা প্রশিক্ষণের খবর, বসুন্ধরা জড়িয়ে পড়া, মিডিয়ার উপর হুমকি, সেনা কর্মকর্তার সংশ্লিষ্টতা এবং কঠোর নিরাপত্তা, সব মিলে একটাই প্রশ্ন দাঁড়ায়: সরকার কি আর টিকবে, নাকি সরকারের বিদায় ঘণ্টা সত্যি বাজতে শুরু করেছে? পিছনের ইতিহাস বলছে, যখনই গণমাধ্যম, সামরিক তথ্য ও রাজনৈতিক দ্বন্দ্ব একসাথে মিলে যায়, তখনই বড় কিছু ঘটে। এখন প্রশ্ন হচ্ছে, জনগণ কিভাবে গ্রহণ করবে এই পরিস্থিতি? বাংলাদেশ আজ এমন এক সংকটের মুখোমুখি, যেখানে সেনাবাহিনী সন্দেহের মুখে, রাজনৈতিক নেতৃত্ব ছন্নছাড়া, মিডিয়া বিভক্ত, সাধারণ মানুষ ভীত, আর ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত। চলছে চক্রান্ত, প্রশিক্ষণ আর গুজবের রাজনীতি। এইরকম একটি পরিস্থিতিতে শুধুমাত্র সেনাবাহিনী নয়, পুরো রাষ্ট্র কাঠামো যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে পরিণতি হবে ভয়াবহ।